নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমানের একটি পুরনো ঐতিহ্যবাহী মন্দির দর্শন করতে যাব। মন্দিরটির নাম কামেশ্বর মন্দির। এই মন্দিরটিতে যেতে হলে বর্ধমান রেল স্টেশন থেকে টোটো কিংবা বাসে করে কালনা রোডের রায়পুর কামেশ্বরতলা যাব বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। আমি মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট। গেটটা বন্ধ রয়েছে। আমি গেটের পাশ দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির চত্বর। চারিদিকে প্রচুর পুরনো গাছপালা রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সামনে একটি বটগাছ রয়েছে। বটগাছটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ। এখানে আবার বসারও জায়গা রয়েছে। এই জায়গাটি বর্ধমানের রাজা উদয়চাঁদ ও বিজয়চাঁদের জায়গা। অসাধারণ সুন্দর এই জায়গাটি। মন্দিরের পাশে একটি পুকুরও রয়েছে। এই মন্দিরে প্রতি বছর চৈত্র মাসে 3 দিন ব্যাপী গাজন উৎসব হয়ে থাকে। তখন প্রচুর ভক্তের সমাগম হয়। এ পাশে আরও বসার জায়গা রয়েছে। এই হচ্ছে মন্দিরটি। এ পাশে একটা গাছ রয়েছে। এখানে প্রচুর ফল ধরেছে। কি ফল সেটা আমি জানি না, তবে এখানকার লোকরা বলছে এটি নাগচম্পা ফল। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। মন্দিরের চারপাশটা খুব অসাধারণ লাগছে দেখতে। চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে জায়গাটি। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ভৈরব বাবার থান। এখানে প্রচুর ভক্তরা পুজো দিতে আসে। মন্দিরের দরজা বন্ধ ছিল। তখন পুরোহিত মশাই সামনেই ছিল। আমরা পুরোহিত মশাইকে বললাম একটু মন্দিরের দরজাটা খুলে দিতে। তো পুরোহিত মশাই মন্দিরের দরজাটা এখন খুলে দিচ্ছেন। এই হচ্ছে বাবা ভোলেনাথ। আমি ভোলেনাথ বাবাকে দর্শন করে নিলাম। এই ভোলেনাথের মূর্তিটি কেউ প্রতিষ্ঠিত করেনি। ভোলেনাথের এই মূর্তিটি স্বয়ং আবির্ভূত হয়েছে। এই বাবা ভোলেনাথ খুবই জাগ্রত। ইনি হচ্ছে মন্দিরের পুরোহিত মশাই। ইনি এই কামেশ্বর মন্দিরে নিত্য পুজো করে থাকেন। এই মন্দির খুবই জাগ্রত। ভক্তরা প্রচুর দূর দূরান্ত থেকে এসে মানসিক করে যায় এবং মনস্কামনাও পূর্ণ হয়। এখানে রয়েছে ভোগ ঘর। এখানে প্রত্যাহ ভোগ রান্না করা হয়। এর পাশেই রয়েছে মা চণ্ডীর মন্দির। মা চণ্ডীকেও দর্শন করে নিলাম। এই হচ্ছে মা চণ্ডীর মূর্তি। আমার পুরো মন্দির দর্শন করা হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।